অনেকে আসতে চেয়েও পারে নাই, কপাল। আর একদল আসছে কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল। এরা কোথায়? সব মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কপাল খারাপ, প্যান্ডেল বেহেশতের বাগানে ঢুকতে পারে না। আর একদল ঢুকছে কিন্তু ওই যে একটু আগে বলছি মোবাইলের পর্দা দিয়া কলবের দরজা বন্ধ রাখছে, এদের কপালটাও খারাপ। বলে গেলাম লিখে রাখো, গাঞ্জা খাইয়া প্যান্ডেলে বসি নাই, মানো আর না মানো কথাগুলো মনে রাখো। 13 বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা, এর নাম কপাল। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে, দৌড়াচ্ছে তরবারি নিয়ে, রসুলকে দেখেই তরবারি ফালায়, নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। এই কপালওয়ালা কে? 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, আবু জাহাল। আর রসুলকে জবাই করতে আইসাও কালেমা পড়ে, এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না। আল্লাহ ময়দানকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, পুরা এলাকাকে আল্লাহ কবুল করেন। আর কি দোয়া করতাম কোন? তাড়াতাড়ি যেন সাগরে একটা বাড়ি মারে, এক বাড়ি দিলে ঘুমের মধ্যে দেখবেন যে পানির ভিতরে আছেন। আল্লাহ বাড়েনি। বাংলাদেশে একটা জেলার নাম শরীয়তপুর, শরীয়তপুরের মধ্যে একটা থানা আছে নড়িয়া। কি থানা? খবর নাই তো? অল্প কয়েক বছর হবে না বেশি, ঘুমের মধ্যে নড়িয়ার অংশ মাটির পানির তলে চলে গেল। মোংলার পাশে সাগর। আল্লাহ যদি খালি অর্ডার দেয় একটু গরম হয়, মোংলা শেষ নিমিষেই পৃথিবীর মানচিত্র থেকে মোংলা শেষ। 2004 সনে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো থাইল্যান্ড, মায়ানমার। এরকম একটা ধাক্কা দিলে বাংলাদেশের উপায় আছে? আর বেইমানরা তো রেডি হয়ে আছে, বাংলাদেশের গোনায় ধরে না, চিন্তা করে অন্য দেশের লগে যুদ্ধ হবে, আর বাংলাদেশে খালি একটা টোকা মারবো নাই। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না? ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে? স্বাধীন 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 বলে চিৎকার দিয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কি মোংলার মানুষ ঘুমে আছেন না? স্বাধীন 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 হলে ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে, বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন? কিসের স্বাধীন? এত ইদানিং কালের কথা বলছি, 2-4 মাসের মধ্যে কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না। আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে, যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দাও, কি বলতে চায় রেকর্ড করো। ওই জালেমের বিরুদ্ধে নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব।
লিস্টি দাও, কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় সেই বেয়াদবদের লিস্টি দাও। মৃত্যু একবার হবে, জালেমের সাথে মোকাবেলা করে হবে। কি এত ভয় কিসের? এ দেশ আমার, এ দেশের আমি বৈধ নাগরিক, জমিন আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি, কারণ বাবার দেয়া সূর্য না, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, কোন সরকারের বাতাস নয়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি, আমরা টপ লেভেলে থাকবো। আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে। সোজা কথা, কোনো প্যাচ নাই, আমাদের কোনো অস্ত্র নাই, টাকা পয়সা নাই, আমরা সব ফকির। তবে আমাদের দুইটা হাত আছে, সবার যেমন আছে আমাদেরও আছে। থাপ্পড় একটা দিলে দুইটা খাওয়ার জন্য রেডি থাকো। তবে আমরা বেয়াদব না, রসুলের আদর্শ মেনে চলি তো, বেয়াদবি শিখি নেই, তবে বেয়াদব সাইজ করা শিখছি। বাংলাদেশকে পবিত্র বানাবার জন্য বেয়াদব সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যবধান। আমনেগো কেউরে দরকার নাই, আমরা কওমি মাদ্রাসাওয়ালারা, তাবলীগওয়ালারা, সরমনেওয়ালারা মানে নামলে সব বেয়াদব সোজা, কেউরে দরকার নাই। আলিয়া মাদ্রাসা লাগবে না, খালি কওমিওয়ালারা নামলেই দেশ ঠান্ডা। আর সবাই নামলে তো উভয় নেই। আল্লাহ হেদায়েত দান করুন। সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করছেন, বলেন এই ঘটনা কোরআন শরীফে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। আমার রাসূল মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, এগুলি জানেন। কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, বর্তমান দুনিয়ায় যে ধান্দাবাজি আর চান্দাবাজি চলে, এটা ইসলামে নাই। ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি ইসলামে নাই। ধান্দাবাজি চান্দাবাজি বন্ধ করার রাজনীতি ইসলামে আছে। এই জন্য তো চান্দাবাজার ধান্দাবাজরা ইসলাম ইসলাম করে, মানে না। কারণ ওরা জানে ইসলাম মানলেই শান্তি, কিন্তু আমরা চুরি বন্ধ, দুর্নীতি বন্ধ। এই জন্য সব চোর দুর্নীতিবাজ এক হয়েছে। মুখে বলবো ইসলাম, কিন্তু কাজে কর্মে ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না। আর সেই ক্ষেত্রে আপনাদের কিনে ফেলছে ভোটের আগের রাত্রে, টাকা খাইলেই বলেন হ্যাঁ কসম আপনার জন্য আমি রেডি। এজন্য আমি মাঝে মাঝে বলি, পিসাবের মুরিদ, পাগড়ি মাথায় দেন, তাবলীগে যান, হজে যান, আপনার ইমানের পার্সেন্ট কত? মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়। টের পাওয়া যায়নি? পিসাবের মুরিদ উপরে কয় কিচ্ছু লাগবে না, তলে তলে কয় এটা দিল না কেন? মানবতা হইল। ওইটা দিল না কেন? মানবতা হইল। ভিতরে ভিতরে গায়ে হলুদ চলে, ভিতরে ভিতরে নাচ গান চলে, ছবি উঠানো চলে, ভিডিও চলে, যেগুলো সব হারাম। গায়ে হলুদ হারাম। গায়ে হলুদ কি হারাম? অনর্থক ছবি উঠানো হারাম। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, অনর্থক এমনি ছবি তোলা হারাম। বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন কবিরা গুনাহ, দরকার নাই, শুধু শুধু ছবি তুলতেছেন। পৃথিবীর কোন আলেমের মৃত্যু পর্যন্ত এই কথার ভিন্ন কোন ফতোয়া দেওয়ার অধিকার পাবে না, শক্তি থাকবে না। বিনা কারণে এমনি ছবি উঠানো হারাম। অতি চালাক কিছু বাঙালি আছে না? আসেনি? এরা শুধু চালাক না অতি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকরা কি করবে? হুজুরের আটকাইতে হবে,
কেমনে আটকাইবো? বলবো হুজুর আপনার ফতুয়া মানলাম, এই ক্যামেরাওয়ালারা কেন এগুলো কিছু কর না কেন? অতি চালাক, মাদ্রাসায় 1 টাকাও দিবে না, হিসাব চায়। অতি চালাক, মসজিদে দান করবে না, কি চায়? এরকম বেয়াদব আছে না নাই? সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি, মনে আছে? তার হাতে মুরগি। আল্লাহ হেদায়াত দান করুন। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নিব, তারপরে কিছু ব্যাখ্যা সামান্য আপনাদের ধৈর্যের উপরে বলবো। মোনাজাতটা আমি দিব, অনুমতি নিয়ে নিলাম, উঠলেই মোনাজাত। আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিবে नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। মসজিদ বড় দামি। নবী বলেন এখানে বসে যদি ইসলামের একটা মাসআলা শিখো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখানে বসে যদি কোরআন ও হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো, রহমতের নবী বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখান থেকে যদি কেউ তওবা করে গুনাহ থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ, কোরআনের বাগান থেকে কান্নাওয়ালা তওবা করনেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনাহ হয়ে বাড়ি যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আয়াত হাদিসের তরজমাটা বলে ফেললাম, এবার কিছু ব্যাখ্যা। না সবাই তো এই সূরাটা পারেন না, বলেন না কেন? এই আয়াতগুলো তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তরজমা বলছি, ব্যাখ্যায় ঢোকার জন্য আমি একটু প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ 2-4 মিনিট কথা বলছি, খেয়াল করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে, আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবার আগে মানুষ হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে আল্লাহর এই সিদ্ধান্ত? শয়তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বুনিয়াদুম বড় দামি। আল্লাহ এদের জন্য জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন এবং পানির মধ্যে চলার মতো আয়োজন আল্লাহ করেছেন। এক দেশ থেকে ভিন্ন দেশে পানির উপর দিয়া চলে যাও, যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে যায়। আমেরিকা থেকে, ওই জাপান থেকে শিপগুলো মোংলা বন্দরে এসে দাঁড়ায়। কাদের কুদরত দারি বর কামাল
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। চলার মতো উত্তম ব্যবস্থা কে করেছেন? এই ব্যবস্থা জিনের জন্য নাই, ফেরেশতার জন্য নাই, দুনিয়ার কোন প্রাণীর জন্য নাই, একমাত্র মানুষের জন্য। মানুষ এমন একটা প্রাণী, হাওয়ার উপরে চলে বহাল তবিয়তে, পানির মধ্যে চলে বহাল তবিয়তে, বান্দার স্থলে চলে বহাল তবিয়তে, কোন মেধাও নষ্ট নাই, মাথাও ঘুরায় না, হাওয়ার মধ্যে চলে, পানির ভেতরে চলে, উপরে চলে, নিচ দিয়েও চলে। এই রকম শক্তি এককভাবে আর কোন প্রাণীর নাই। মাছ আছে, মা পানির ভিতরে বড় আরাম, উপরে উঠাইলি হায়াত শেষ। কি সুন্দরবন জঙ্গলে অনেক প্রাণী আছে, পানির মধ্যে ফালায় দিলে হায়াত শেষ, ঠিক নেই? মানুষ এমন একটা প্রাণী, আমার আল্লাহ এদের জন্য সর্ব জায়গায় সম্মানের ব্যবস্থা করেছেন। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, কিন্তু এমনও মানুষ এই জমিনে আছে যাদেরকে দেখলে বাঘ ভয় পায়, আছে না নাই? আকবাদো আবওয়াতিশ বান্দান বামানো তু মুর্দাবাদ জিন্দান। আমনে সাপেরে ভয় পান, আর কিছু বান্দা জমিনে আছে সাপেদের ভয় পায়। কঠিন কথা না? এই বুঝার মেধাও তো নেই, বিরোধিতা করার মেধা আছে, বিরোধিতা করার মেধা আছে, বুঝার মেধা নেই। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কচুয়া থানা, হিন্দুদের বিশাল মালিকানার জমি জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন। গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ, বুনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়ে কুমিল্লা জেলার পাশে একটা লালমাই থানা আছে। কি মাই? লালমাই থানায় পাহাড় আছে। বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওনা। এখন তুমি বয়ে বয়ে এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব বলবেনি? এবার আমারে জবাব দাও। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গাইড কোরআন, আর কোরআন যাদের সিনে আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো বুদ্ধিজীবী এটি সব যত বড় ভিআইপি তত বড় বক্ষর, যত বড় ভিআইপি তত বড় সূক্ষ্ম, ঠিক নেই? এরা বুদ্ধি আর কথা বলতে গেল জিবি কত 4 না 2 না 8 জিবি। একটা ছিল, এটা হ্যাং হয়ে গেছে। মদ পান করলেই জিবি হ্যাং, বউরে মা কয়, ঠিক নেই? এরা বুদ্ধিজীবী। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কারি ইব্রাহিমের কথা বাক শুনে এটা তুমি আশ্চর্য হইছো? আমাকে জবাব দাও। আপনাদের মোংলাই অঞ্চলের ভেতরে চাষাবাদ হয়নি? গরু দিয়ে চাষ করেনি? হাল চাষ করে? যারা গরু দিয়ে হাল চাষ করে ওই লোকগুলো আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, কি পাস? সমাজের থার্ড ক্লাসের মানুষ, খুব বুঝেন, বলছি না কিছু কথা বুঝে যান। সমাজের থার্ড ক্লাসের মানুষ কৃষক, কলম দিয়ে দস্তখত দিতে পারে না। এই মানুষটা যখন গরু দিয়ে চাষাবাদ করে, গরুটারে যখন কয় দাঁড়া, গরু দাঁড়ায়নি, মানে না মানে সত্য কথাটা স্বীকার করে। গরুটারে যদি বলে ডানে যা, যায়নি। গরুকে যদি বলে বামে যাও, যায়নি। একটা থার্ড ক্লাসের মানুষ, চাষী ব্যক্তির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাকওয়াওয়ালা বান্দার কথা কেন বাক শুনবে না?
এটা বুঝার মেধা নাই, বিরোধিতা করার মেধা আছে। ওর জিপি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। 500 হাঁস 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 মাঠে দৌড়াইতেছে, পানির মধ্যে খাইতেছে। সন্ধ্যাবেলা মালিক যখন তার ইশারায় ডাক দিছে, আইসেনি? আপনি ডাকলে আইবে? হ্যাঁ, মাস্তানি শেষ। তাহলে আপনার সে বড় পাওয়ার লই বউ রয়েছে তো ম্যাডাম, 500 হাঁসের ডাক দিলেই হাজির। ঠিক নেই? বাড়ির মধ্যে সারা মুরগি ঘুরে আর খায়, আপনি ডাকবেন সন্ধ্যাবেলায়, আপনার ডাকি জীবনে আসবে না। মালিক যখন ডাক দিবে, যে যেখানে তার আওয়াজ পাইছে মুরগি সব হাজির। ঘরের মধ্যে ঢুকে গেছে, ফজরের নামাজটা পড়া। এবার আপনি যদি কোন আদার খানা দিবেন, ডাক দেন, ওই মুরগি যেখানে রাখে ওর দরজা খুলে দিয়ে যদি আপনি ডাকেন, খাওয়ান লই আইব? খাওয়ান লাগবে না, আপনার ম্যাডাম আসতেছে দেখে ভিতরে বইয়া সিগন্যাল দেওয়া শুরু করবে যে আমরা কিন্তু চিনা ফেলাইছি, তাড়াতাড়ি খাওয়ান দাও। ওই যে কথা আমার শুরু থেকে, কপাল যদি ঘুরে যায়, রসুলের বয়ানও কাজ হয় না। যেটির কপাল নষ্ট, এরা শুধু আলেমদের পিছে লাগবে। যারা আলেমদের বিরোধিতায় পিছনে লাগে, এটাই প্রথম প্রমাণ ওর কপাল খারাপ, ওর উপরে আল্লাহর লানত। আল্লাহ হেদায়েত দান করুন। মানুষ আল্লাহ সৃষ্টি করার পরে মানুষ যেন দুনিয়াতে এসে তার সম্মানটাকে ধরে রাখতে পারে, এই জন্য ব্যবস্থা দিলেন 2টা। বলেন কয়টা? একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। আর কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ যত ব্যক্তি দিলেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দোনোটা আছে মক্কা নগরীতে, এজন্য মক্কার দাম বেড়ে গেল। ঠিক নেই? এই জিনিস আসছে, আমার মধ্যে দাম বেড়ে গেল। এই আল্লাহর দেওয়া সম্মানের বস্তু কোরআন। আপনাদের মোংলায় বিল্ডিং আছে অনেক, একটা বিল্ডিং এরও কোনো দাম নাই। আল্লাহর কোরআন যেই ঘরটায় পড়াই, টিনের ঘরের যেই মূল্য। সোফা দিয়ে বানাইছেন, সুন্দরবনের 12 দামি দামি কাঠ দিয়া সোফা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা দাম। কিন্তু এর থেকে নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানাইছে, ওই সোফার থেকে দাম বেড়ে গেছে। জামার কাপড় 600-700 টাকা গজ, কিন্তু সামান্য কাপড় টেইলার ফালায় দেয়, ওটা দিয়া কোরআনের গিলাফ লাগায় দিছে, দাম বেড়ে গেছে। মানুষের কাছে কোরআন আছে দাম। এজন্য 1500 বছর আগে রহমতের নবী বিদায় বেলার চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1 নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নতের আদর্শ। আল্লাহর জাতের কসম, 1500 বছর পরে এখনো যাদের কাছে কোরআন আছে, রাসূলের সুন্নাত আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে আজও কেউ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা আমরা যারা এই চেয়ারটায় বসছি, এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? ঠিক নেই? এই চেয়ার আল্লাহর দেওয়া সম্মানের। টাকা দিয়েও সম্মান কিনা যায়। এক সম্মান আল্লাহ দেয়, আর একটা মানুষ টাকা দিয়ে কিনে না। ওই সম্মানের ফলাফল কি বলে? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন, তারা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। আল্লাহ দেয়া সম্মান। মানুষ বড় পেরেশান, কাঁদতেছে, কেউ হাসতেছে, কিন্তু উলামায়ে কেরাম এদের কোনো পেরেশানি নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। মহামারী করোনা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো,
স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ হয়ে গেল। খবর নিছেননি কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খায়া মারা গেছে? ওরে টাকাওয়ালা কুলাঙ্গার, বাবারে করোনায় যখন ধইরা ফেলছে ছেলেরা কাছে যায় না, কুলাঙ্গার তো মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না, বাবার লাশটাও ধরে না করোনা। ওই সময় তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালা আলেম শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করছেন। শত শত করোনার লাশ উলামায়ে কেরাম টুপিওয়ালারা কবরে দাফন করছেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। মাস্ক তোমারে বাঁচায় না, ওই সময় মাস্ক না পরলেই ভিডা। আর এখন গবেষণা আইসা ডাক্তার কয় মাস্ক পরলে তোমার বিপদ, কারণ যে অক্সিজেনটা বের হয় দূষিত, ওইটা মাস্কে আটকায় রাখছে, এটা আবার ভিতরে গেলে তুমি অসুস্থ হয়ে যাবা। দেখছেন নি কারবার? আমরা হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করছি, দুইটা হাত ধুয়ে খাইতে বল। হুজুর গো কথা কামে লাগে না, মাওলায় কানে ধরে হাত ধোয়াইতেছে, মাস্ক লাগায়, পকেটের মধ্যে মেডিসিন বাইর করে আর হাত ধোয়, বাইর করে আর হাত ধোয়। আমারও কয় হুজুর ধুইবেননি। তুমি যদি দৈনিক 1000 বার হাত ধো কোনো সওয়াব নাই, আর আমরা একবার ধুইব সওয়াব, কারণ আমরা আগে থেকেই রসুলের মহব্বতে সুন্নত আমল করি। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুই জিনিস আল্লাহ দিলেন সম্মান ধরে রাখার জন্য। এই দুইটার শ্রেষ্ঠ কোরআন আর রহমতের নবী মক্কা নগরীতে আসছেন এমন একটা জায়গা। মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন, লম্পট, জমিনে এদের মতো খারাপ মানুষ আর ছিল না। সেই জায়গায় আসছে কোরআন, সেই জায়গায় দিলেন আমার আল্লাহ রহমতের নবী। এই দুইটা জিনিস আসার পরে যখন মক্কার লম্পট চরিত্রহীনের এটারে ধরলো, এখন মক্কার মানুষ এতটাই দামি, আল্লাহ কয় জিবরাইল লিস্টি দিয়ে দিলাম, নাম আছে, রসুলকে গিয়া বল এই লিস্টির মধ্যে যারা আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। এই দুই জিনিস ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে পাঠানোর পর 40 বছর পরে রহমতের নবীর উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করবেন। এখনো কোরআন আসে নাই। নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কালেমার কথা বলেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের কোনো বয়ান নাই। নবী কি করে? সবার সাথে মিলে ঝুলে চলে। সবাই কিন্তু মূর্তি পূজা করে, মুশরিক, সবাই আল্লাহ বিরোধী, কিন্তু নবী কিছুই বলেন না, সবাই বুকে লাগায়, সবার সাথে মিলজুল করে মহব্বত। মানুষের ভক্তি আর শ্রদ্ধা বেড়ে গেল। আব্দুল্লাহর ছেলেটা কেমন যেন সৎ, কেমন যেন মেজাজ ভালো, কারণ মুহাম্মদ এমন মায়ার নবী আমার জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী হাজারো গালি শুনছেন, গালির কোনো জবাবও দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এমনকি দুটো চোখ মোবারক গরম করিয়া কারো দিকে নবী তাকান নাই। কেমন আদর্শের নবী আমার, চোখ গরম করে তাকান নাই। সেই নবীকে দেখলেই দুশ্মন এসে বন্ধু হয়ে যায়, নবীরে দেখলেই মায়া লাগে। রহমতের নবী 40 বছর পরে আল্লাহ যখন কোরআন হাতে দিলে, আল্লাহ জিবরাইলকে দিয়ে যখন পাঠায় দিলেন, নবীর দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, কামিয়াব জান্নাত। নবী দাওয়াত দেয়, দুশমনীও বেড়ে গেছে। কিছুদিন পরে নবী আবার দাওয়াত দিলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, রহমানের ইবাদত করো। কার? খেয়াল করতেছেন নি? আমি কিন্তু আয়াতের ব্যাখ্যায় ঘুরাইয়া সবে আইসা ঢুকছি। কিন্তু
রহমানের ইবাদত করো। মুশরিক ইহুদি এত বেয়াদব, হুদাও রাসূলের প্রশ্ন করে আটকায়, কিন্তু আল্লাহ যদি বাঁচায় দেয় আটকাবে কে? কিছু সমাজে মানুষ আছে না, হুদাও হুজুরকে প্রশ্ন করে আটকায়। ইমাম সাহেবের সাথে দেখা, মসজিদে যায় না, ইমাম সাহেব তোমার বাবা মসজিদের কমিটিতে আছে, তুমি মসজিদে আও না কেন? এই সালাকিয়ান হুজুরের আটকাইবে কেমনে? হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি মুসা নবীর মায়ের নাম কি? রাস্তায় খারাই একটা মাইরে দিছে, হুজুর কাইটা তো আমার দেখে কইতে হইব, কাইল কমু, এই জন্যই তো মসজিদে যাই না। আপনার মধ্যে কিচ্ছু নাই, জ্ঞান নাই, এলেম নাই, কি জন্য আপনাকে রাখছে আল্লাহ জানে। পরের বাড়ি খাইয়া সব শেষ করছে। পরের বাড়ি খায় না কোন চোরায়? বাংলাদেশে একটা লোক দেখাও যে পরেরটা খায় না। আমাকে মানুষ দেয় হাতিয়া, না নিলে কষ্ট পায়, আর তোমরা তো চুরি করে খাও, মুখে চুরি লাগায় খাও, দোকানের শাটা টান দিয়ে খাও, তোমরা কাকা, তোমরা চোর। এদেশের প্রিয়, এদেশের মানুষের কলিজার বন্ধু, নির্ভেজাল এদেশের শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম, আর কেউ নয়। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যতটুকু ভাবে, এই ভাবনাটা বাংলাদেশের কেউ ভাবে না। বলবে হ্যাঁ ভাবে, হ্যাঁ আমি বলি ভাবে। কিভাবে? তোমারে যদি 5 টাকা দেয়, তোমার থেকে 5,000 নেওয়ার ধান্দায় থাকে। সবাই ভাবে তার চেয়ার ক্ষমতা, ঠিক নেই? ওলামায়ে কেরাম নিজের চেয়ার নিয়ে ভাবে না, ইমামতি থাক আর যাক টেনশন নাই, ওয়াজে দাওয়াত দাও না দাও টেনশন নাই, সবাই উম্মতের নিয়ে ভাবে। এই জন্যই তো ওলামায়ে কেরাম যখন বৈষম্য বিরোধীতে না নামে তখন সফলতা আসে নাই। যখন আলেমরা মাদ্রাসার তালেবেল ইলম ছাত্ররা নামছে, সফলতার চাঁদ উদিত হয়ে গেছে। এতটা সফলতা হইয়া হুজুরেরা কইছে আমাকে ম্যাজিস্ট্রেট বানাও, কইছি? হুজুরেরা বলে নাই আমাকে চাকরি বাকরি লাগবো না, আমাদের মাওলা যে সম্মান দিছে এর থেকে আর বড় সম্মান লাগবে না। তবে আমি একটা কথা, জুলুম যদি করো আবার আন্দোলন করা হবে।